অনেক শখ করে আজকে আমি ট্রেনের ভিতর থেকে একটা বিরিয়ানি কিনেছিলাম, কিন্তু তাদের বিরিয়ানির দামটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। এই জন্য আমি ট্রেন থেকে নেমে আমি দোকান থেকে আরেকটা বিরিয়ানি কিনতেছি। আর দোকান থেকে আবার ডাবল করে বিরিয়ানিটা কেনার কারণ হচ্ছে ট্রেনের ভিতরে বিরিয়ানির এত দাম কেন দোকানের থেকেও। আর এই দুটোর পার্থক্য করার জন্য আমি মূলত দুই জায়গা থেকে দুইটা বিরিয়ানি কিনেছি। প্রথমে এখন আমি ওজন দিয়ে দেখতেছি আসলে দোকানের বিরিয়ানির ওজনের পার্থক্য কতটুকু এবং ট্রেনের ভিতরে বিরিয়ানির ওজনের পার্থক্য কতটুকু। তো এখানে আমি 10 গ্রাম বেশি পেয়েছি ট্রেনের ভিতরে বিরিয়ানির। আর এই 10 গ্রাম বেশি থাকার কারণ হচ্ছে ট্রেনের ভিতরে বিরিয়ানির প্যাকেটের ভিতরে সালাদ সহ একসাথে দিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে রয়েছে একটা এক্সট্রা ডিম, এটারও একটা ওজন আছে, তার জন্য এখানে মনে হচ্ছে রাইস কম আর দোকানের বিরিয়ানির রাইসটা একটু বেশি। তবে বিরিয়ানির মূল পার্থক্য হচ্ছে বিরিয়ানির ওজনে না, বিরিয়ানির মূল পার্থক্য হচ্ছে বিরিয়ানির স্বাদের। তো এখন আমি দুটো বিরিয়ানি একসাথে খেয়ে দেখবো যে কোন বিরিয়ানিটা স্বাদ বেশি, দোকানের বিরিয়ানিটা স্বাদ বেশি নাকি ট্রেনের ভিতর থেকে কেনা বিরিয়ানিটা স্বাদ বেশি। তো দুটো বিরিয়ানির কালারটা দেখতে একটু অন্যরকম। ট্রেনের ভিতর থেকে যে বিরিয়ানিটা কিনেছে এই বিরিয়ানিটা কালারটা একটু সাদা, আর দোকান থেকে যে বিরিয়ানিটা কিনেছে এই বিরিয়ানিটা একটু লাল টাইপের, কারণ এটা ঝোলের কারণে মনে হচ্ছে এমন। তবে দোকান থেকে কেনা বিরিয়ানিটার মাংস ছিল সোনালী মুরগির এবং ট্রেনের ভিতর থেকে কেনা বিরিয়ানিটার মাংস ছিল ব্রয়লার মুরগির। আর ট্রেনের বিরিয়ানির দাম নিয়েছে আমার কাছ থেকে 170 টাকা আর দোকানের বিরিয়ানির দাম নিয়েছে আমার কাছ থেকে 140 টাকা। তবে দুইটা বিরিয়ানি একসাথে খাওয়ার পরে আমার কাছে ট্রেনের ভিতরে বিরিয়ানির থেকে দোকানের বিরিয়ানিটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে।